সারাটা দিন ধরে এরকম ফিটফিটানি বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে মনটা থাকতেছিন কিছু একটা খাইতাম। হারে সজীব বেওয়াইছে খাইলে হাতে বড় বা তাইছিস কিছু একটা লই আইতে না। আম্মুরে কইলাম, আম্মু আমার একটু পাস্তা রাইন দে দাও। আম্মু কয়, বাবা বাসাত পাস্তা নাই। আমিও গেলাম গা বাজারও পাস্তা আনতাম। পাস্তার দোকানে গিয়ে আপনরে কইলাম, কাকু এই পাস্তাটা ভালো হইব? বেটা কয়, না এটা প্যাকেট করে দেখে দাম বেশি, তোমার একটা বালা পাস্তা আমি দিয়ে আছি, তুমি আমার এই সবুজ প্যাকেটটা নেও। আমি নিঃসন্দেহে কইতেছি এটা সবচেয়ে ভালো হইব। যাক পাস্তা মাস্তা কিনে আরো কিতা কিতা কিনুন লাগে সবকিছু কিনা বাসার মধ্যে আইলাম। আম্মুরে কইলাম, আম্মু প্যাকেটটার মধ্যে বহুত কিদা লাগছে, তুমি কষ্ট একটু রাইন দে দাও। আম্মু কয়, এবার একটা প্যাকেটই দেয়। আমি কইছি, না মা একটা প্যাকেট আমার একলাই হইতো না, মাইন শেখাইবো কি? আম্মু তো চিল্লাইতে আর আমি কইলাম, এই যে বাইরের মধ্যে আমি ডালতাছি যতক্ষণ পর্যন্ত না বাইরেটা থেকে একটা পাস্তা বাইরে ফিরে যাইবো, সেই পরিমাণ পাস্তায় তোমার আজকে রাইন দেওয়া লাগবো। আমি আর চেষ্টা করতে উরুজা হই রে গেল, চাইছিলাম বেগটি ডাইলে দিই আর পারলাম না। এটা যাক এডি রয়েছে। আম্মু কয়, হ্যাঁ এডি আর রাহন লাগতো না, এডি প্যাকেটে থাকলে এমনি নষ্ট হইব। এর চেয়ে বেলা রাইন দিলাম। আমি কিছু ভালো হয়েছে, রাইন দিয়ে দিলাম। ওটা কামড়ে দিয়েছে, আমার দাঁতটা ভাঙছে। না না দাঁতটা ভাঙছে না, পাঁচটাটাই ভাঙছে। আমি তো মনে হচ্ছিলাম যে শব্দ হয়েছে, আমার দাঁত নিয়ে ভাঙে গেছে। আচ্ছা কলিয়ে কাটা বাসা করে দিয়েছে, পেঁয়াজ মরিচ এই সেই যা লাগে, আর আম্মু পানি বসাই দিছে। সুন্দর করে সব পাস্তা ডাইলে দিল, পাস্তাও সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। আরে ধুমা উঠতাছে, তুলবো একটা হেনা টেনা হালাইয়া নাই নাশ করি আলতে ব্যাগতাছে। কলিয়া বই নোক পেঁয়াজ কুচি কুচি শেষ। আর নুডলস রান্ধার লাগে বাংলার জাতীয় মশলা, এই যে ম্যাগি মশলা একটা বাড়ির মধ্যে লই লইলো। নুডলস যখন সিদ্ধ হইলো তখন একটা ঝুড়ির মধ্যে ডাইলে দিল। কারণ ডাইলে আমি কইছি, আম্মু একটু সুন্দর করে দইয়ে দেও না। আমি কইছি, হ্যাঁ বেটা দইয়ে দেওয়া লাগবো, না দইয়ে দিলে পিছলা পিছলা এটা খাইবো কি? বা এটা 100 বার দইয়ে দেওয়া লাগবো, না একটা কষ্ট কষ্ট গন্ধও করে আর কসকস হয়ে তাহে। অনেকে কবেন এটাই খুব মজা হবে, গিদর তারা এরা কাইন, কোনো সমস্যা নাই। নুডলস ধুয়েই খাইতে হয়। যদি আপনার এটা প্যাকেটের ম্যাগি বা নুডলস এইগুলো হয় তাহলে ধুইতে হয় না, কিন্তু এরকম বড় বড় প্যাকেটের বা সেইগুলো আর কি গরম রে বাবা, এই সবটি ধুয়ে খাইতে হয়। এটি সবটি ধুয়েই খাইবেন, মানে পরিষ্কারের একটা বিষয় আছে। আর একটা কষ্ট একটা মেডিসিন দেয়, মেডিসিনটাও সরে যায়। তো আম্মু সবসময় নুডলস রান্না এটার মধ্যে গাজর দেয়, গাজর অবশ্য কামড়ও পড়ে না, এটা একদম নরম মিহি মিহি হয়ে যায়। তো আমি আম্মুর যতটুকু হেল্প করতেছিলাম। আম্মু আমার রান্না বাড়া দেখে কইছে, ওইছে বাবা গো তোমার রান্না বাড়া করণ লাগবে না, তুমি আমারতে দেও। আরে বাবা রে রান্না দেখে কি হয়েছে, উঠটু চেষ্টা করি না, ডিম আমি সাইডে দিলাম। আর আম্মু সুন্দর করে কেস কেস করে বাজাচ্ছে। অঘটনটা ঘটলো যখন আমি নুডলসটা ডাললাম, কড়াই হয়েছে শুধু, নুডলস হয়ে গেছে বেশি। মানে এই কড়াইয়ের মধ্যে এই নুডলসটি লাড়ানি সারানি যাইতেছে না, খালি এই দিক দিয়ে ফইরে যাইতেছে। কি আর করাম, কিছু করার নাই, নুডলসের সংখ্যা বেশি হয়েছে। আম্মু তো চিল্লানি, তো বুঝতেই পারেন যে কি পরিমাণ চিল্লানি আমার চিল্লাইতেছে। দেন এই কড়াইটার মধ্যে এতটা নুডলস কেমনে হয় খাইয়া কইতেছি, আম্মু কি জানি একটা মিসিং। হ্যাঁ টমেটো সসটা মিসিং, সসটাই দিতে তোমার মনে নাই? আমাকে মনে নাই না, সসটা পরেই দিই, কারণ একটু একটু গরমটা যখন একটু কমে তখন সসটা দিলে সসের গন্ধটা তাহে। আর যদি গরমের মধ্যে সসটা ডাইলে দিই তাহলে সসটা একদম মিশিয়ে গন্ধটা নষ্ট হয়ে যায় না। এখন ঠিক আছে সসটা দিয়া আমি সুন্দর করে গাইজ একটা বাড়ির মধ্যে সাজাই লইতেছিলাম। কইছিলাম, গাইজ আজকে হবে আমার খাওয়া গোপাল ভোগ। একটা গাইজ একটা গোপাল ভোগ খাবেন খাবো। যাক আরে আমি শ্বশুর বাড়িতে গেলে আমার এটা হয়তো রাইন্দা খাওয়াই যে গো। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আরে কি স্বাদ রে বাবা, এত স্বাদের রান্দা রে মা, কই শিখছো? আমি না থাইল্যান্ডে ট্রেনিং করে আইছি, তুমি যে কোন দেশে ট্রেনিং করে আইছো স্বপ্নে, এটা মা তুমি জানো, আমি আর জানি না। আম্মু কইছে দূর রাক্ষসের বাচ্চা আল্লাহ খাইছো। আরে না সবাই লই লইতেছি। আপনারা প্রশ্ন করতে পারেন কাউসার কই? কাউসার বেটা প্রাইভেট গেছে, কি করবা মন কি, মানে জিনিস ঠান্ডা করেন যাবো, হ্যাঁ এলে তো খাইবই না। যাক সবাই টবাই খাইলো, কলিয়া পশু হয় সবাই টোটাল সবাই খাইছে। তো গাইজ সেই স্বাদ হয়েছে আজকে যাই বৃষ্টির দিন একটু খাইলাম আর কি। আসসালামু আলাইকুম। পেজে ফলো না করলে ফলো করে দিন।